আমি শুধু এইটুকু বলতে চাই, মাদ্রাসা শিক্ষাকে গত 18টি বৎসর যখন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন মানুষের টেলিভিশনের টক শোতে কথা বলতে হয়েছিল যে মানুষ বানর থেকে তৈরি হয়, তার প্রতিবাদ করতে যখন হয়েছিল, প্রথম প্রতিবাদটি করেছিলাম আমি টক শোতে। প্রথম প্রতিবাদটা করেছিলাম। চাকরি চলে যেতে পারত, নিজে গায়েব হয়ে যেতে পারতাম, কোনো তোয়াক্কা করিনি। একজন আলেম কখনো বিশ্বাস করতে পারে না, একজন মুসলমান বিশ্বাস করতে পারে না, যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, কোরআনী জ্ঞান আছে, যে মানুষ বানর থেকে সৃষ্টি, এটি মেনে নেওয়া যায় না। 2 মিলিয়ন পিপল এখন পর্যন্ত সেই ভিডিওটা দেখেছে। আমি কালকেও আসার সময় আমি দেখছিলাম। দেখেন, আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের মধ্যে যে অনৈক্য থেকে বের হয়ে আসতে হবে। আপনি ইসলামের শাসন কায়েম করবেন, ন্যায়ের শাসন কায়েম করবেন, পাশাপাশি দুটি ওয়াজ মাহফিল হচ্ছে, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছে, তাবলিগ জামাতে খুনাখুনি হচ্ছে। ঐক্যের কথা বলে গেছেন আমাদের নবী, ঐক্যের ডাক দিয়ে গেছেন আমাদের নবী। আমরা অনৈক্য তৈরি করছি, হবে না। কয়জন আলেম প্রতিবাদ করেছিলেন সেদিন, যেদিন বলা হয়েছিল, আমি কষ্ট নেন না আমার কথায়, আমি এরকম ভাবে কথা বলতেই অভ্যস্ত। কয়জন আলেম রাস্তায় নামিয়েছিলেন, কয়জন প্রিন্সিপাল রাস্তায় নামছিলেন মিছিল সহকারে, যে রিজেকের মালিক তো আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। কোরআনে সুস্পষ্ট হয়ে বলেছেন, সম্মান দেওয়ার মালিক আমি, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি, ইজ্জত দেওয়ার মালিক আমি, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আমি। যদি হয়, আমি যদি সেই এক আল্লাহকে বিশ্বাস করে থাকি, কেন যেদিন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো মাদ্রাসার সিলেবাসের 7ম শ্রেণীর বইতে যে মানুষ তৈরি বানর থেকে, কেন প্রতিবাদ করেননি? বুকে হাত দেন। আমি আপনাকে বলছি না, আপনারা করেছেন, সেই সংখ্যাটা কত? আজকে এগুলো কিন্তু না, আমি কিন্তু আপনার ডিবেট করছি না। আমি বলছি এই যে ভয়াবহ একটা জায়গা হয়ে গেল সারা দেশে, সেই জায়গাটি আরো জোরালো হলে ভালো হতো, আমি খুশি হতাম। আমি সেই জায়গাটা বলো, আপনারা করেননি, এই অসম্মান অশ্রদ্ধা আমি করছি না। তারপরে দেখেন, আমি আজকে আরেকজন মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তিনি আমাদেরই বগুড়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি 1978 সনে মাদ্রাসা শিক্ষা বোর্ড অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন। 1979 সালে তিনি এটাকে আইনে পরিণত করেছিলেন। তিনি সাধারণ শিক্ষায়, এই মাদ্রাসা শিক্ষায়, আমি সায়েন্সের ছাত্র, এই সায়েন্সে পড়ার সুযোগ তৈরি করে দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। করবেন না তার শ্রদ্ধার প্রতি, আত্মার শান্তি কামনা করবেন না? এটি উনি করেছেন। উনি স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার গৌরব অর্জন করার জন্য আমি সত্যি গৌরবান্বিত যে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যালামনাই দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সবার সৌভাগ্য অর্জন করা। আমি শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার যে একটি যোগসূত্র তৈরি করা, সমন্বয় তৈরি করা, সেই কাজটি করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আমি আমার বক্তব্যে আমার শরীফ ভাই বলেছেন, আমার আরেকজন বক্তা বলেছেন যে মাদ্রাসায় যখন যাই, অনেক মাওলানার সাথে যখন আমি নামাজ পড়ি, সূরাগুলো শুদ্ধ হয় না, ভালো শিক্ষক প্রতিষ্ঠানে পাওয়া যায় না, বাংলা তাফসির পড়ানো হয়, তারপরে বাংলা ফেকা পড়ানো হয়, আরও সব যে বইগুলো আছে সেগুলো পড়ানো হয়। আমি অনুরোধ করবো, দয়া করে, আমি 30 বছর শিক্ষকতা করি, গত 2 মাস হলে আমি ক্লাসরুমকে খুব বেশি করে মিস করি। কারণ একজন শিক্ষকের সবচেয়ে ভালো লাগার জায়গা হলো তার শ্রেণীকক্ষ, যেখান থেকে সে মানুষ তৈরি করবে, সেটা খুব করে মিস করি, খুব করে মিস। আমি ক্লাসে ফিরে যেতে চাই প্রতিদিন। আমি শুধু এতটুকু বলি, কখনো আমার ক্লাসের ডিউরেশন হলো, সময় ব্যক্তি হলো 1.5 ঘন্টা, আমি 3 ঘন্টা না পড়ে কখনো ক্লাসে যাই নাই, কোনোদিন নয়। আমি একই সাবজেক্ট পড়াই, শিল্প সম্পর্ক পড়াই, হিউম্যান বিহেভিয়ার পড়াই, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পড়াই, ইন্ট্রোডাকশন টু বিজনেস পড়াই, সবগুলো জানি। তারপরও মনে হয় ছাত্রদের সামনে যদি নতুন কিছু দিতে পারি তাহলে তারা ভালো হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আমাদের এই আলেমদেরকে কর্মক্ষম আলেমে তৈরি করুন। আমি একটা ছোট্ট করে তথ্য দিই আপনাদেরকে, সেটি হলো যে আমরা বলি যে মাদ্রাসা বেকার তৈরি করছে না। কিছুক্ষণ আগে বসে বসে দেখছিলাম যে 64টি জেলায় 3.5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। 3.5 লক্ষ মসজিদে 3.5 লক্ষ খতিব আছে, একজন করে মুয়াজ্জেম আছে, কোনো দ্বিতীয় আছে। তাহলে এরা কি ওই কলেজে পড়ে এগুলো দখল করতে পারবে?
সারাদিন আওয়ামী লীগ 18 বছর সব দখল করেছে। এই মসজিদ, মক্তব, এই মুয়াজ্জিম, ইমাম কিন্তু দখল করতে পারেনি, বরং আমরা কেউ কেউ বিক্রি হয়ে গেছে আদর্শের কাছে, নীতি নৈতিকতার কাছে। তারা সুযোগ নিয়েছে। আমরা আমাদের খোদার প্রতি আস্থা না রেখে আমরা আস্থা রেখেছিলাম শেখ হাসিনার প্রতি, যিনি এদেশের ইমামদেরকে, আলেমদেরকে নাজেহাল করেছে, আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে, মিথ্যা মামলাতে নির্যাতন করেছে। তার কাছে মাথা নত করেছি। আলেমদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে, আলেমদেরকে বলতে হবে। আলেমদের গায়ে যদি একটি কথা বলা হয়, কোনো আলেম আপনার মেয়ের বিয়ে পড়াতে যাবে না, পারবেন না বলতে? এত দাবি করেন। কোনো আলেম কারো বাবার জানাজায় যাবেন না যদি সে ইসলামের দিকে আঙ্গুল তোলে। কোনো আলেম কোনো মিলাদে যাবেন না যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে। আসেন না, আলেমরা এক জায়গায় হই, দাঁড়াই, এই প্রতিবাদগুলো করি। সমস্ত মানুষ আপনাদের কাছে মাথা নত করতে বাধ্য। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সামি আল্লাহ লিমান হামিদা না বলেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ রুকুতে যেতে পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার না বলেন, কেউ সেজদায় যেতে পারে না, সেজদায় থেকে উঠতে পারেন না। এই শক্তি আমাদের মধ্যে কেন জাগ্রত হয় না? সেটি তৈরি করা দরকার, শুধু বেশি প্রয়োজন সেটির জন্য। জেলা শিক্ষা অফিসার আছেন, এই বগুড়া হলো এই মুহূর্তে 202 বছরের ইতিহাসের বগুড়া সবচেয়ে বঞ্চিত জনপদের নাম হলো বগুড়া। গত 18 বছরে একটু একটু করে বগুড়াকে হিন্দারল্যান্ডে পরিণত করা হয়েছে। 18টি জেলা, 21টি জেলা, 64 জেলা, বগুড়ায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। পরিচয় দিতে কষ্ট হয়। বিশ্ববিদ্যালয় থাকলে আমার সন্তানরা লেখাপড়া করতে পারতো, আমার মা বোনেরা লেখাপড়া করতে পারতো, আমার কন্যারা লেখাপড়া করতে পারতো। হয়নি। রেল প্রজেক্ট বিএনপি সরকারের সময় একনেকে অনুমোদন করেছিলেন পার্লামেন্ট মেম্বার এখানে আসেন সিরাজ ভাই। ভারতের কাছে দিয়ে দেওয়া হলো রেল প্রজেক্টের টাকার জন্য। গত 16টি বছরে এর জন্য 1টি টাকা ভারত বরাদ্দ দেয়নি। এটা সমঝোতা স্মারকের মাধ্যমে রেল প্রকল্প হওয়ার কথা ছিল। বিভাগ হয় নাই বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা। এই মুহূর্তে 4টি সিটি কর্পোরেশনের চেয়ে আয়তন এবং জনসংখ্যার দিকে সবচেয়ে বড় পৌরসভা হলো বগুড়া পৌরসভা। তার বাজেট দুপচাচিয়া পৌরসভার সমান। বাচ্চারাই দুঃখ করে বলেন, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় না। কেন জানেন? অপরাধ বগুড়া। গত 15 বছরে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে ডাইরেক্টর হতে পারেন। আমার সিরাজ ভাইকে আমি নিয়ে গেছিলাম সেখানে গেস্ট লেকচার হিসেবে, যখন উনি এমপি ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার ছিলেন। সকল যোগ্যতা, অযোগ্যতা একটাই, আমার বাড়ি বগুড়া। আজকে বগুড়াবাসীকে একত্রিত হতে হবে। সমস্ত দল মত কালার রং সমস্ত কিছুর ঊর্ধ্বে যে আমাদের পরিচয় হবে বগুড়া। এই পরিচয় যদি পরিচিত হতে না পারেন, যেভাবে আমরা 53 বছরের বাংলাদেশে বঞ্চিত হয়েছি, আগামী দিনেও বঞ্চনা। তবে ভালো কোনো সুখবর দেখছি না এখনো। যখন যাই নিজের কাজে, বগুড়ার নাম শুনলে একটা নাক শিক্কানি ভাগ আছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখেন, আমাদের যদি সিটি কর্পোরেশন থাকতো, বিভাগ থাকতো, আমাদের কর্মসংস্থান হতো, আমাদের সন্তানরা কর্মসংস্থান এখানে হতো। আমি জেলা শিক্ষা অফিসারকে বলবো, 18 বছরের বঞ্চনার যে হিস্সা, সেই হিস্সা দিতে হবে। আমি ইউজিসি চেয়ারম্যানকে বলেছি, বাজেট কাটেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে। 1500 কোটি টাকা বাজেট, নেত্রকোনা শেখ হাসিনার 2300 কোটি টাকা বাজেট, আমাকে 500 1000 কোটি টাকা নওগাঁ বিশ্ববিদ্যালয় দেন। যারা আমাদেরকে খাবার দেয়, যারা ধান ফলায়, শস্য ফলায়, দেন, কেটে দেন। সাহস করে বলতে হবে। 2 দিন চেয়ারে থাকবো, মাথা উঁচু করে কথা বলে থাকবো, বগুড়ার পক্ষে কথা বলে থাকবো। বগুড়াই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের রাষ্ট্রপতি কর্তৃক ভিসি নিয়োগ প্রাপ্ত হয়েছে, প্রজ্ঞাপন জারি হয় না। কারা তারা? একটা যদি যমুনার এপারে মাত্র 7টি বিশ্ববিদ্যালয়, 53টি সরকারি বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয় যমুনার ওপরে। আমরা কি করেছি? কাকে দোষ দেব? কার সমালোচনা করব? নিজেকেই তো কষ্ট লাগে, যেগুলো তো করতে পারেনি। আপনি যদি নিজেকে দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারেন, আপনি মাদ্রাসায় পড়লেন না কি পড়লেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনাদের এই আলিয়া মাদ্রাসায় আমি অন্তত 100বার এসেছি উত্তরবঙ্গে কি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করার জন্য। সরকারি মোস্তাফি আলিয়া মাদ্রাসাকে যে সরকারি হয়েছে আমরা করেছি। আপনাদের নেতা আব্দুল বাড়ি, হাফিজ ভাই এখানে আছেন, শরীফ ভাই আছেন, আমার আবু বকর এখানে আছেন, আরো অনেক এখানে আছেন, অনেকে নাম জানা আছেন, সাত্তার ভাই আছেন। আমরা মিছিল করেছি, আপনারা অনেকেই আছেন, 100বার এসেছি। এখনো নর্থ বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়, একটি মাদ্রাসা বোর্ড। আমরা সিরাজ ভাই এখানে আছেন, অত্যন্ত সোচ্চার একজন মানুষ। আগামী দিনে উনি আবারও পার্লামেন্টে যাবেন এবং এই নর্থ বেঙ্গলের প্রবেশদ্বার, বগুড়ার প্রবেশদ্বার এই শেরপুরে
সেই বোর্ডটি স্থাপিত হোক বা তার একটি কেন্দ্র স্থাপিত হোক, সেই জন্য উনি কাজ করবেন। কারণ সবাই বগুড়ার বিভিন্ন জায়গায় উন্নয়ন হওয়া দরকার। শুধু বগুড়া সদরে হবে, শুধু শিবগঞ্জে হবে, শুধু নন্দীগ্রামে হবে, এরকম না করে প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি অন্তত বগুড়ার এক একটি জায়গায় যদি হয়, তাহলে এটি পবিত্র মাটি, মৌলানা শামসুদ্দিন হুজুরের মাটি। অন্তত যদি বোর্ড যদি প্রতিষ্ঠা করা নাও যায়, তাহলে যেন নর্থ বেঙ্গলের যে বোর্ডের একটি কেন্দ্র, যেন সমস্ত কাজকর্ম এখান থেকে পরিচালনা করা যায়। গত মাসখানেক আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এসেছিলেন, নর্থ বেঙ্গলের যে কেন্দ্রটি শিবগঞ্জে মহাস্থানে হবে, উনি কথা দিয়েছেন যে যদি সেটি হতে পারে শিবগঞ্জে, তাহলে শেরপুরে এই মাদ্রাসা বোর্ডের একটি কেন্দ্র যদি রাজশাহী বিভাগ থেকে সরে নিয়ে এসে এই কেন্দ্রস্থলে তৈরি করার যদি একটি আন্দোলন তৈরি করা যায়, সেটাও হতে পারে আগামী দিন আমাদের একটি সফল কর্মক্রম। আমি আর বক্তব্য